আদম নবী তওবা কবুল হইল। ও পীর সাহেব, ও মাওলানা সাহেব, আপনার কাছে প্রশ্ন, আদম এবং মা হাওয়ার যে তওবা কবুল হইল আপনি কিভাবে জানলেন? আপনি ছিলেন না? কোনো মানুষ ছিল না? মানে হাবিল কাবিলেরও তো জন্ম হয় নাই, মাত্র তারা কি করলো, আরাফার ময়দানে তাদের দেখা হইল, তাদের তওবা কবুল হইল, মিলিত হলেন। তারপরে মিলবো, 10 মাস পেটে থাকবো সন্তান, তারপরে আইব, তাই না? হাবিল আর কাবিল, তা হাবিল আর কাবিল তো তখন ছিল না। আচ্ছা, লেখা যে রাখলেন, কোথায় লেখা রাখলেন? কাগজে, পাহাড়ে, পর্বতে, পাথরে, কোথায় লিখছেন? তখন হরফ আবিষ্কারই হয়নি। ভাষা কি কি ভাষায় লিখছেন? কি অক্ষর দিয়ে লিখছেন? কোন কলম দিয়ে লিখছেন? আসে না? আচ্ছা, তাহলে এইটাও বাটপারি নবীর নামে, এইটাও এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতন ঘোর মৌলবী গো, এইটাও বাটপারি। তারপরে আহেন যে ইব্রাহিম নবী সে আগুনের কুণ্ডু থেকে এই 10ই মুহররমের দিন মুক্তি পাইছে, কিন্তু এই 10ই মুহররমের দিন মুক্তি পাইছে এই সনদ আপনি কই পাইলেন? ইব্রাহিম নবীর সময় কি কি মাস আছিল? মুহররম মাস আছিল ইব্রাহিম নবীর সময়? হিজরি সনাবিষ্কারের পরে সেন মাসের নাম আইব, সেটাই তো কথা। আর কোরআনে মুহররম মাস নাম আসছে কারণ কোরআন নাজিল হয়েছে মহানবীর উপরে, মহানবীর কাছে মুহররম মাসের নাম আয়া পারে, কিন্তু ইব্রাহিম নবীর কাছে মুহররম মাস নাম আইলো কেমনে? এর কাছে তো মাসের নাম অন্যও থাকতে পারে, কারণ অন্য যারা ইউরোপ আমেরিকা এরা তো মুহররম মাস গণে না, এরা করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ইংরেজি। তাহলে আপনি দেখেন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুনের কুণ্ডুতে, সেইটা কোরআনে আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপর, আমার বন্ধুর উপর শান্ত রূপ ধারণ করো, গুলজার হয়ে যাও, যেন শীতল না হয় গরমও না থাকে, মানে গুলজার। ঠান্ডা হইলে তো আবার শীত লাগবে একদম, কারণ আগুনের মধ্যে নূর আইছে। ইব্রাহিম নবী হলো জাত নূর, আর আগুনের আরবি হলো নার, কারণ নারের থেকে নূরের ক্ষমতা বেশি। এর জন্য নার কি করে, নূরকে জ্বালাইতে পারে না, নার বস্তুকে জ্বালাইতে পারে কিন্তু নূরকে জ্বালাইতে পারে না। তাহলে আপনি দেখেন ইব্রাহিম নবীটাও বাটপারি এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশে, ঠিক আছে। ইউনুস নবীরে মাছে গিলা খাইল, উনি নদীতে পড়ে গেল, এক বড় মাছ, কেউ কয় সমুদ্রে, কিন্তু নদী, যাক সমুদ্রেই পড়ে গেছে বড় একটা মাছ, সে আইসা গিলছে। এখন বড় মাছের আয়াক যে তুই তো ইউনুসরে রাখা পারবি না, আয় আমি তরে সুদ্ধা গিলা হালাই, ওই ছোট মাছরে আরেক বড় মাছ আয়া গিলা ফালাইলো, তাহলে 2 মাছের পেটের ভিতরে ইউনুস নবী রইছে। কেউ বলে 40 দিন, কেউ বলে 4 মাস, কেউ বলে 3 দিন 4 দিন, যেই হোক একটা সময় ছিল। তাহলে আমার কাছে প্রশ্ন হইল যে ইউনুস নবী এত বড় 2টা মাছের পেটে এতদিন রইল, থাকার পরে ইউনুস নবী ওই মাছগুলা কত মাছ পানির তলে চলে গেছে, কারণ বড় মাছ তো অল্প পানিতে থাকে না, গভীর পানিতে থাকে। আরে মিয়া আমি আর আপনি তো 3 হাত 4 হাত পানির তলে গেলে কান পটপট করে, বাবা জাহাঙ্গীর বলতেছে কান পটপট করে, অক্সিজেন সিলিন্ডার লাগে, কয় মিনিট থাকা পারবো? সিলিন্ডার নিলেও অধিক নিচে যেতে পারবে না, পানির প্রেসার এবং চাপে 1 সেন্টিমিটার পানির গভীরে যে পরিমাণে চাপ আছে, বা 1 মণ পানির যে পরিমাণ চাপ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ টন পানির চাপ এই মানুষের বডি নেওয়ার জন্য উপযুক্ত না। তাইলে এখন যেমন তেমন স্টিল দিবেন, স্টিলের বক্স নামাই দিবেন, একটা নির্দিষ্ট পরিমাণের জায়গায় পার করার পরে ওই বক্স যত মজবুত হোক না কেন, স্টিলের যদি হয় ঠাস করে ফেটে যাবে, এত চাপ। তাহলে যেই ইউনুস নবী পানির তলে রইল, তার কোনো সিলিন্ডার লাগলো না অক্সিজেনের, তিনি আর আমার সিলিন্ডার লয়ে যান লাগে, তো ইউনুস নবী আর আমি তো সমান না। ইউনুস নবী তো আমার মতো মানুষ, সাথে মহানবী তোমার মতো মানুষ কেমন নয় মৌলবী? নাউজুবিল্লাহ মিন যালিক। ওহাবিরা যে বলে নবী আমাদের মতো, সালাফিরা যে বলে নবী আমাদের মতো, মানুষ ছিল বেয়াদব, কারণ ইউনুস নবী মতো মানুষ আমরা না। আর ইউনুস নবী সামনে মহানবী কত উঁচু মর্যাদা, যে নবী কোরআন বলতেছে সূরা আল ইমরানের মধ্যে, কোরআন বলতেছে যে সমস্ত নবীগণেরা সাক্ষী ছিল, তারা ওয়াদা কইরা আসছে কি করবে, একমাত্র মহানবীকে তাহারা সাহায্য করবে, সহযোগিতা করবে, এবং মহানবীর আগমন বার্তা এই জগতের বুকে ছড়াই দেওয়ার জন্যই তাদের আগমন, তারা সবাই মহানবীর আগমনের বার্তা ছড়াইতে আসছে। তাইলে সেই ইউনুস নবীর সেও যে মাছের পেটে গিললো, পড়লো বালুর সরে, ডেট কে লেখা রাখছিল, কে দেখছে? মহানবী ছাড়া। আবার আশ্চর্যের বিষয় দেখেন, একমাত্র মহানবী কইতাছে, একমাত্র এই সমস্ত গায়েবের খবরগুলা মহানবী নিজে বলতাছে, অন্য কেউ বলতাছে না বলে।
যে আদমে তওবা কবুল হয়েছে, মহানবী বলতাছে। ইব্রাহিম নবীকে আগুনে ফালাইতেছে, মহানবী আমাদেরকে বলতাছে। ইউনূস নবী মাছের পেটে গেছে, মহানবী আমাদেরকে বলতাছে। অন্য কেউ বলার কোনো রাখে না, কারণ অন্য কেউ গায়েব জানে না। কয় গায়েব আল্লাহ জানে। আল্লাহ কে? আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলাদা? কখনো না। মহানবী যা জানে আল্লাহ তা জানে, আল্লাহ যা জানে মহানবীও তাই জানে। এই ঈমান যার নাই, এই বিশ্বাস যার নাই, সেই তো মুনাফিকের কাতারে চলে যায়, সেই তো কাফেরের কাতারে চলে যায়। নূহ নবীর কিস্তি যদি পর্বতে ভিড়ল, পিসাবে খুব আনন্দ লইয়া ওয়াজটা করে করে বড় চেয়ারে বইয়া, বাংলাদেশের বড় বড় পিসাবরা এই ওয়াজ কিনারে করে। নূহ নবীর কিস্তি প্লাবনে যদি পর্বতে ভিড়ছে, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্টেন এভারেস্ট, সমস্ত কিছু পানিতে ডুবে গেল গা, এত বড় প্লাবন হয়েছে ওই সময়। আর যদি পাথরটা পর্বতটা একটুটুক ছাপা মারো, আর পাহাড়ের থেকে একটুটুক বড় পাহাড়, অল্প একটু পাহাড় পাহাড়, তো ওই পাহাড় রে যাইয়া হের কিস্তিটা বিল্ল। বাবা জাহাঙ্গীর বলছে, যদি আপনারা বলা হয়েছে এখানে কোরআনের হিসাবে, কোরআনের যে প্রত্যেক সৃষ্টির জোড়ায় জোড়ায় এই কিস্তিতে, নূহ নবীর কিস্তিতে উঠানো হয়েছে। কারণ রব্বুল আলামিন এমন প্লাবন দিবে যে কাফের, মুশরিক, মুরতাদ কিচ্ছু রাখবো না ওই প্লাবনের সব জায়গায়, শুধু একমাত্র ঈমান যারা আনছে তারা থাকবে। তাহলে পরে তৌহিদে যারা বাস করে তারা তো সবাই মুসলমান, তৌহিদে যারা বাস করে সমস্ত প্রাণী জগৎ তারা মুসলমান, আর যারা নূহ নবীকে মানছে তারা মুসলমান। তাহলে নূহ নবীকে যারা মানছে তারা হলো নূহ নবীর কিস্তিতে উঠতে পারছে। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে, যদি হাতি নেন সাথে হাতি নিয়ে নেওয়ান লাগবো, আবার হাতি নিয়ে যে 40 দিনের যে প্লাবন, এই যে একটা বড় সময়, এটার খাওয়ান লাগবো, কলা গাছ ওঠান লাগবো। বাঘ লইলে বাঘিনী, সিংহ লইলে সিংহী, বানর লইলে বান্দরনী, শিয়াল শিয়ালি, কুকুর, মানে প্রত্যেকটার জোড়ায় জোড়ায়। বাবা জাহাঙ্গীর বলতেছে, যদি বিজ্ঞানের হিসাবও করেন, অঙ্কের হিসাবও করেন, তাও 50 লক্ষ টনের উপরে জাহাজ বানান লাগে। এই আধুনিক বিজ্ঞানের যুগে 50 লক্ষ টনের জাহাজ আছে, এখনও বানায় পারে নাই। 50 লক্ষ টন, তাইলে পরে 1-2 টন না, 50 লক্ষ টন। তাহলে সেই জাহাজ, তাহলে 50 লক্ষ টন খালি ওখানে ঢুকবো, তো জাহাজের ওজন আছে না, তাহলে কত যাইব টোটাল? তাই বাবা জাহাঙ্গীর কইতেছে যে ওই সময় এই কাঠ, এই পেরার যদি কাঠের বানায়, আবার অনেকে মনে ছবি বানাইছে বিরাট বড়, এটা নূহ নবীর কিস্তি, আদমের পাঞ্জাবি বানাইছে, পাঞ্জাবি মধ্যে বুতাম লাগাইছে শ্রীলঙ্কা, কাপড়, বুঝছেন, একদম চকচক করতে। তাহলে আমরা ধর্ম, এখন আদমের পাঞ্জাবিতে বুতাম আছে, পকেট আছে, পকেট দিছ, পকেট তো মালের লেগা, মুদ্রার লেগা। আদমের সময় মুদ্রা ছিল রে, তাহলে কাঠকুটা ছিল যে কাঠ রাখার লেগা, মানুষই তো 2 জন সারা পৃথিবীতে। তাহলে আপনি দেখেন যে কোনখানে এগুলা পিসা ওয়াজ করতে, হ্যাঁ, আবার পীরে কামেল, কামেলের দিকে কিন্তু হ্যাঁ কম না, হ্যাঁ কামেল। যে মহানবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মানে জান বাঁচানোর লাগা মক্কা থেকে মদিনায় পালায়া যায়, সেই দিন তারা হিজরি সনের 1 তারিখ দিছে। কি কইছে? মক্কা শত্রু মুক্ত হইছে। পরে আলেমও অনেক বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, কিন্তু পাসপোর্ট নাই। যে কি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হযরতুল আল্লাহ মুফাসসিরে কোরআন, কিন্তু এই যে বিষয়গুলা, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলা জীবনে চোখেই বললো না, সারা জীবন পার করে দিল ওয়াজ কইরা। তাহলে নূহ নবীর কিস্তি যদি 50 লক্ষ টনের হয়, এই নূহ নবীর কিস্তি বানাইলো কি? আর এটা বানাইতে কত সময় লাগবে? তখন বাবা জাহাঙ্গীর বলছে, এটা কোনো কাঠের নৌকা নয়, এটা কোনো লোহার তৈরি জাহাজ নয়, এটা হচ্ছে নূহ নবীর নূরের কিস্তি। এই নূরের মধ্যে, নবীর নূরের ভেতরে যে আগমন করছে, সেই হেফাজতে আইসা পড়ছে। এই জন্য তাকেই মন বাঁচায় রাখছে। মহানবী যখন থুতু নিক্ষেপ করে, মৃত কূপ জীবিত হয়। একটা কূপ ছিল শুকনা মরা, মহানবী কি করলো? তার থুতু নিক্ষেপ করলো, সাথে সাথেই কুয়ার পানি উঠা শুরু করলো। সাহাবাই কেরামদেরকে যখন আঘাত লাগলো বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তখন মহানবী তার পবিত্র লালা মুবারক লাগাই দিল। লাগাই দেওয়ানে তারা সুস্থ, ওই জায়গা সাইরা গেল। আর আধুনিক বিজ্ঞানে কি বলে? লালা লাগাইলে সেখানে জীবাণু। তো আপনার লালা হইলো জীবাণু, আর মহানবীর লালা মুবারক কি একটা ঔষধ খাইলে, এবং সেটা বুস্টিং মেডিসিন। পৃথিবীর মধ্যে এই অ্যান্টিসেপটিক এরকম নাই যে তৎক্ষণাৎ সুস্থ, তৎক্ষণাৎ সুস্থ স্পন্দ আবিষ্কার হয়েছে। যে যা কাটছে এখন লাগাবে না, এখন ঠিক হয়ে যাব, নেভার। চেষ্টা করতেছে প্রায় কাছাকাছি, কিন্তু কখনো হুবহু করতে পারবে না। আর লালা মুবারক, তাহলে কোথায়? কাহা এ তাজ আর তাক, কাহা এ গোলামি। তাহলে মহানবীর সেই ইউনূস নবীকে এবং নূহ নবীর যে কিস্তি, এই কিস্তির কথা কে লেখা রাখলো? তাও আবার ঠিক 10ই মুহররমে। আচ্ছা,
এত কিছু কনের পরে তাও তাসাল্লি নাই, লেখ এই 10ই মুহররমের দিন নবীর জন্মদিন, আগমন দিবস, কিন্তু একটা নবীরও নাম নাই। কোন নবী আইছে? তো নবীদের নামের তালিকাটা দিবেন না, যেই নবী, কারণ নবী তো আসে প্রত্যেকটা জাতিকে কেন্দ্র কইরা, রসুল আছে প্রত্যেকটা ভাষাকে কেন্দ্র কইরা, জাতিকে কেন্দ্র কইরা, তাহলে কোন জাতির কোন রসুল কইবেন না? তাহলে কি বিষয়? এখন বিষয়টা হইল, বাবা জাহাঙ্গীর বলতেছে তুমি খেয়াল করো, দেখো এই যতটি ঘটনা বলছে সবটি খুশির। মা হাওয়া এবং আদমের তওবা কবুল, এটা খুশির ঘটনা। নূহ নবীর কিস্তি যুদি পর্বতে ভিড়ছে, এইটাও খুশির ঘটনা, বন্যা শেষ। ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে মুক্তি পাইছে, এইটাও খুশির ঘটনা। এবং এই এই আইয়ুব নবীরে 20 বছর কিরায় খাইছে, এই 10ই মুহররমের দিন সে সুস্থ হয়েছে, এইটাও খুশির ঘটনা। যতগুলো আছে সব খুশির ঘটনা। এবং লক্ষ লক্ষ নবীর জন্মদিন, হাজার হাজার নবীর জন্মদিন, এইটিও খুশির ঘটনা। জন্মদিন তো খুশি, শুধু একমাত্র মহানবীর আওলাদের রাসূল ইমামে হুসাইন